সারা দেশে শুরু হয়েছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা। এর সূত্র ধরে মঙ্গলবার 19 মে সকাল 10টায় বন্দর উপজেলা পরিষদের মিলনায়তনে ভূমি সেবা মেলার আয়োজন করেন বন্দর উপজেলা ভূমি অধিদপ্তর। এ সময় উক্ত মেলার সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ভূমি সহকারী কমিশনার রহিমা আক্তার ইতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, সমবায় অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। একযোগে দেশের রাজধানী ভবনের আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 21 মে পর্যন্ত চলবে এই মেলা। রাজধানীর দেশের বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও একযোগে আয়োজন করা হয়েছে ভূমি সেবা মেলার। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও আধুনিক ভূমি সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, একসময় ভূমি অফিস নিয়ে মানুষের মধ্যে নানা ভোগান্তি ও নেতিবাচক ধারণা ছিল। বর্তমান সরকার ভূমি প্রযুক্তি নির্ভর সেবা চালুর মাধ্যমেই সেই অবস্থায় পরিবর্তনে কাজ করছে। মেলায় নাগরিকদের অনলাইন ভিত্তিক ভূমি সেবা সম্পর্কে ধারণা দেওয়া হবে। পাশাপাশি সরাসরি বিভিন্ন সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর পরিশোধে সহায়তা, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তির ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়াও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনগণকে আরও বেশি সম্পৃক্ত করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সেবার মানোন্নয়ন করাও এবারের মেলার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, বন্দর উপজেলা, বন্দর নারায়ণগঞ্জ। আজকের অনুষ্ঠানের হেরিতে আছে সচেতনতা হলো অনুষ্ঠান। এখানে আপনারা দেখেন জায়গা সংক্রান্ত যেসব জটিলতাগুলো আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সমস্যাগুলো আমাদের কৃত্রিমভাবে আমাদের প্রয়োগ করার সমস্যা সবগুলো। কিছু কিছু করে আমাদের প্রান্তিক লেভেলে যারা রাজনীতিবিদ আছেন বা সমাজের বিভিন্ন জায়গায় স্টেক হোল্ডার আছেন বা যাদের শক্তি সামর্থ্য একটু বেশি আছে, তারা এক ধরনের সমস্যা ক্রিয়েট করে। তারপরে জটিলতা বাড়তে বাড়তে আমাদের ভূমি অফিস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যখন যেতে হয় তখন আমার কিছু সমস্যা ক্রিয়েট হয়। এর মূল কারণটা হচ্ছে আমরা সচেতন না। কারণ একটা কনসেপ্ট সম্পর্কে যখন আমি ক্লিয়ার করে আমার আইডিয়া নেই, আমি কিছু জানিই না, তখন আমি কিন্তু প্রতারিত হওয়াটা বা আমার উপরে আমাদের পরিচালনা করাটা কিন্তু সহজ হয়ে যায়। সেই ক্ষেত্রে এখানে যে মেলাটা হচ্ছে ফেস্টিভ্যাল হিসেবে না দেখে এটাকে জানার জন্য আমাদের আসা উচিত। এই যে আমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সম্পর্কে আমরা জানবো এবং সমাধানের রাস্তাটা এখানে দেওয়া থাকবে। তো আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো আমাদের এসিডেন্ট মহোদয়কে। তিনি তার সময়টা আমি যতটুকু দেখেছি তিনি খুব সুন্দরভাবে চেষ্টা করেছেন এই ভূমি সংক্রান্ত জটিলতাগুলো নিরসন করার জন্য। এগুলো তার খুবই আমাদের কাছে একটা পরিচালনা মনে হয় পাওয়া। এবং আমাদের মানুষ সেখানে আছেন, তারা অত্যন্ত প্রতিটা জিনিসেরই শুরুটা একটু কষ্টদায়ক হয়। যেরকম আমাদের যখন জন্মদিবসটা অনলাইন করা হলো তখন কিন্তু অভিযোগের অন্ত ছিল না যে এত কাগজ কেন লাগবে, এই ফটো কেন লাগবে, সময় কেন লাগতেছে, আগে তো একটু হতেই হয়ে যেত। এই সমস্যাগুলো কিন্তু আমরা ফেস করেছি। কিন্তু এখন কিন্তু মানুষ এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে এবং মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করে যে না, এখন আমাদের অনলাইন আছে, এখানে আর কোনো ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক এখন যে কাজগুলো ভূমি সংক্রান্ত কাজগুলো হচ্ছে সেখানে কিন্তু অনলাইনে কাজগুলো হয় বেশি। তো সাময়িক বর্তমান অবস্থায় যেহেতু আমাদের শিক্ষাগত জায়গায় একটু সমস্যা আছে, তারপরে আমাদের জানার একটু পরিচিতির অভাব আছে, সবকিছু মিলে পরেও এখন খুব বেশি ভোগান্তি হচ্ছে। কিন্তু বিশেষ করে
ধরুন 2-4-6 মাস যদি আমরা সুন্দরভাবে কাজ করতে পারি, মানুষকে এপ্রিসিয়েট করবে যে না এইভাবে হওয়াতে আমাদের কাজগুলো অনেক সহজ হয়েছে। সে সাথে সাথে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, যারা 200-100-300 মালিক পক্ষী রয়েছে, বৈবাহিক সূত্রে পেয়েছে, তাদের কিন্তু ঝামেলার অন্ত নেই। আমরা প্রতিদিন এরকম অনেক বিচার আসে যে বাবার সম্পত্তি সে জানেই না আরেকজন মিউটেশন করে নিয়ে গেছে। এগুলো একটা সময় পর্যন্ত হয়তো, যেটা এখন অনলাইন হয়েছে, আপনার তার আরো ডিজিটালাইজেশন যেটা হবে। অনুষ্ঠানে এই পর্যায়ে আহ্বান করছি, গতকাল আমাদের ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সেই প্রতিযোগিতায় 3 জন বিজয়ী রয়েছে, তাদেরকে একটু আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য। প্রথম স্থান অধিকার করেছে